কম্পাস ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই রাস্তার পাশে দাঁড়িয়ে বিহান এবং ড্রাইভারের ছদ্মবেশে থাকা কম্পাস কথা বলছে। তখনই কম্পাস বলে একজন সৎ ও দায়িত্বশীল মানুষ তাদের সাহায্য করছেন এবং হসপিটাল পরিবর্তনের পুরো ব্যবস্থাই তিনি করে দেবেন। তখন বিহান বলে এতে তারা অনেকটাই নিশ্চিন্ত, কারণ এতে করে কেউ বুঝতে পারবে না যে মুক্তি এখনও বেঁচে আছে। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই মুক্তি তার ঘরে শুয়ে অসুস্থতার অভিনয় করছে। তখন মুক্তি বলে তার শরীর খুব খারাপ এবং সে দাঁড়াতেও পারছে না, তাই বিহানকে জল এনে দিতে বলে। তখন বিহান জল আনতে যায়। পরক্ষণে মুক্তি গ্লাস নিতে গিয়ে সেটি ফেলে দেয় এবং তখনই বিহানকে দোষারোপ করে। তখন বিহান বলে সে কিছুই করেনি, মুক্তিই ঠিকমতো ধরতে পারেনি। এই পরিস্থিতির মধ্যেই বিহান গ্লাস পরিষ্কার করতে গিয়ে একটি অডিও রেকর্ডার খুঁজে পায়। তখন বিহান বলে তাদের সন্দেহটাই ঠিক ছিল, কেউ তাদের কথাবার্তা শোনার জন্য এই ডিভাইসটি রেখেছিল, যদিও এখন সেটা নষ্ট হয়ে গেছে। অন্যদিকে আমরা দেখতে পাই সকালের সময় সবাই ডাইনিং টেবিলে জড়ো হয়েছে। তখন রশ্মিকা জেনিকে তাড়াহুড়ো করে খাওয়াচ্ছে এবং অভিজিৎ সবাইকে দ্রুত আসতে বলছে যাতে খাবার ঠান্ডা না হয়ে যায়। তখন সবাই একসাথে বসে খাওয়া শুরু করে এবং ঋতুজাও সেখানে উপস্থিত হয়। এদিকে কম্পাস বাইরে বসে চুপচাপ তাদের দেখছে এবং মনে মনে তার পরিবারের জন্য আবেগ অনুভব করছে। তখন রশ্মিকা ঋতুজাকে খেতে পড়লে ঋতুজা বলে সে খাচ্ছে। পরক্ষণে মুক্তিকে লুচি ও আলুর দম দিতে গেলে বিহান বাধা দেয়। তখন বিহান বলে মুক্তির শরীরের অবস্থা ভালো নয়, তাই তার তেল ঝাল খাবার খাওয়া উচিত নয়। তখন অভিজিৎ বলে খাবারটা একটু ঝাল হয়েছে। এরপর বিহান মুক্তির প্লেট সরিয়ে দিয়ে তাকে সাদাসিধে খাবার দেয়, আর মুক্তি মনে মনে বিরক্ত হলেও কিছু বলে না এবং নিজের অভিনয় চালিয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই ত্রিলোচনবাবু এবং তার হুইলচেয়ারে বসা স্ত্রী ব্যাগপত্র নিয়ে চলে যাওয়ার জন্য প্রস্তুত। তখন অভিজিৎ জিজ্ঞেস করলে ত্রিলোচনবাবু বলেন মেয়েকে হারানোর পর এখানে আর তাদের থাকার শক্তি নেই। তখনই কম্পাস এই কথা শুনে ভেঙে পড়ে এবং কান্নার মধ্যে অনুরোধ করে যেন তারা অন্তত আজকের রাতটা থেকে যান। তখন বিহান ও অভিজিৎ মিলে তাদের বোঝানোর চেষ্টা করেন এবং শেষ পর্যন্ত তারা থাকতে রাজি হন। গভীর রাতে আমরা দেখতে পাই কম্পাস চুপি চুপি ঋতুজার ঘরে ঢোকে। তখন কম্পাস আস্তে করে তাকে ডাকে এবং ঋতুজা জেগে উঠে তাকে দেখে আবেগে আপ্লুত হয়ে পড়ে। তখন কম্পাস বলে সে পুরোপুরি সুস্থ আছে এবং এখনই সবার সামনে আসতে পারবে না, কারণ তাকে যারা ক্ষতি করতে চেয়েছিল তাদের সত্যি প্রকাশ করা প্রয়োজন। সে ঋতুজাকে একটি লকেট দিয়ে বলে এটা প্রমাণ হিসেবে রেখে দিতে এবং কাউকে কিছু না বলতে। অন্যদিকে আমরা দেখতে পাই গভীর রাতে মুক্তি চুপি চুপি রান্নাঘরে গিয়ে ফ্রিজ খুলে লুচি আলুর দম ও মিষ্টি বের করে খাচ্ছে। তখন মুক্তি মনে মনে বলে সারা দিন অভিনয়ের জন্য তাকে কষ্ট করে থাকতে হয়েছে, তাই এখন সুযোগ পেয়ে সে নিজের মতো করে খাচ্ছে এবং উপভোগ করছে। শেষে আমরা দেখতে পাই কম্পাস তার মাকে আশ্বস্ত করে সেখান থেকে বেরিয়ে যায় এবং ঋতুজা লকেটটি হাতে নিয়ে চোখে জল নিয়ে তাকিয়ে থাকে। বুঝতে পারি তার সন্তান সত্যিই ফিরে এসেছে। এই ছিল কম্পাস ধারাবাহিকের আজকের পর্ব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তী পর্ব সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।